বরকে নিয়ে চলে এসে বর আসনে বসানো হলে এবার ঠাকুর মশাই আশীর্বাদ করছেন। ঠাকুর মশাই আশীর্বাদ হয়ে গেলে তারপরে রান্টু আশীর্বাদ করবে। যেহেতু জামাইবাবুর এসব করতে নেই, জামাইবাবু তার শ্বশুরের মুখাগ্নি করেছিল আর 3 মাসের মাথাতেই বিয়ে হচ্ছে, তো সেই কারণে রান্টুই আশীর্বাদ করছে। আর আমরা সব ধরে একটু দিচ্ছি ধান দুব্ব, যেগুলো দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে যেরকম আশীর্বাদ করতে হয়। এটা বর মানে আমার বড় ভাসুর করতে পারতো, কিন্তু ভাসুর যেহেতু নান্নি মুখে উপরে বসে গেছে, সেহেতু এখানে রান্টু আশীর্বাদীটা সেরে দিল। জামাইবাবুর যে কাজটা সেটা আজকে রান্টু করে দিচ্ছে। এটা অনেকটা বড় পাওনা আমাদের কাছে, যেহেতু জামাইবাবুর করতে নেই। আর এখানে বর খালি পায়ে বসে আছে, কিন্তু বরের জুতো নিয়ে বরের ভাইরা চলে গেছে, পাছে আমরা কিন্তু বরের জুতো যাতে লুকিয়ে ফেলি, তো সেই কারণে বর খালি পায়ে কিন্তু আছে আর ধাক্কা দিয়ে বসে আছে। আমরা সবাই মিলে কিন্তু খুব রাগাচ্ছি বরকে, যে বরের জুতোর বড় দোকান অথচ জুতো পরে আসেনি, খালি পায়ে এসেছে। আর এই যে আশীর্বাদী হয়ে গেল। এরপর আমরা উপরে বরকে নিয়ে যাব বিয়ের আসনে। এই যে